গুড মর্নিং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আমাদের গ্রাম শীতেই পেজ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি নির্মল শুরু করছি আজ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রামে চলছে আলু তোলার কাজ। আর আলু নিয়েই প্রতি মুহূর্তে কিন্তু কৃষকরা তাদের সেই ব্যথা বেদনার কথা জানাচ্ছেন আমাদের গ্রাম শীতেই পেজের পক্ষ থেকে। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে কিন্তু মাঠে কিন্তু অর্থাৎ গ্রামের আলু তোলার যে কাজ, সেই কাজ কিন্তু চালু হয়েছে এবং সেই আলু যখন তারা ঘরে তুলতেছেন, আলু যখন তারা মার্কেটে নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য, তারা কিন্তু পাইকারি মূল্য কিন্তু আলু 3 থেকে 5 টাকা অবধি তারা কিন্তু দাম পাচ্ছেন। সে পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আলুর যে জলসেচ, যে শ্রম, যে কীটনাশক ব্যবহার করলো, তাদের যে পর্যাপ্ত পরিমাণে যে খরচ করা হলো সেই ফসলে, সেই ফসলের তারা কিন্তু সঠিক মূল্য পাচ্ছে না, যার ফলে কৃষকরা দিশেহারা। এরকমভাবে তাদের যে জীবনযাপন করতে গেলে, অর্থাৎ দিন চালাতে গেলে, অর্থাৎ সংসার চালাতে গেলে যে টাকাটা দরকার, যে মূল্যটা দরকার, সেটা কিন্তু তারা কিন্তু চালাতে পারছে না। অর্থাৎ সংসার পরিচালনা করতে তাদের কিন্তু হাসপাস অবস্থায় তারা পড়ে যাচ্ছেন। কেননা যেভাবে আজকে শুধু কীটনাশকের দাম নয়, সারের দাম, জলসেচ, এমনকি শ্রমের যে মূল্য, এখন সেই সব কিছু মিলেই কিন্তু কৃষকরা হিসাব করে দেখতেছেন তাদের বিঘা প্রতি 30 থেকে 35 হাজার টাকা তাদের খরচ হচ্ছে 1 বিঘা আলু চাষ করতে। সেক্ষেত্রে তারা কিন্তু বাজার মূল্য 15 থেকে 10 হাজার টাকা তারা কিন্তু পাচ্ছে না সঠিকভাবে। এই হচ্ছে কৃষকের অবস্থা। সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে সত্যি খারাপ লাগে। কৃষকরা তাদের সন্তান সমতুল্য ফসলকে তারা যখন ঘরে তুলে আনেন, তারা যখন সেই হাসি মুখে তারা যখন ভাবেন যে এবার হয়তো কিছুটা আমরা লাভ হতে পারবে, এবার হয়তো কিছুটা আমরা প্রফিট করতে পারবো এই ফসলটা দিয়ে, এই ফসলটা বিক্রি করে আমরা হয়তো ছেলে মেয়ে ভবিষ্যৎ তাদের করতে পারবো এবং আমরা জীবনযাপন করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে তারা সময়ের শেষে তারা কিন্তু সঠিক মূল্যটা পাচ্ছে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।